তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের সিরিজ চ্যাপ্টারের 7 নম্বর ক্লাস। দেখো আজকের 1 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে এনআর কমা ইউকিউ কমা টিএক্স কমা এডাব্লিউ কমা প্রশ্নবোধক। দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে বলেছে এনআর কমা ইউকিউ কমা টিএক্স কমা এ ডাব্লু কমা প্রশ্নবোধক। দেখো এন এর প্লেস ভ্যালু কত, 14, আর 18, ইউ 21, কিউ 17, টি 20, এক্স 24, এ 1, ডাব্লু 23। এখন দেখো এই এন এর প্লেস ভ্যালু থেকে ইউ এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত, +7। সেম একইভাবে এই ইউ এর প্লেস ভ্যালু থেকে টি এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত, -1। সেম একইভাবে এই টি এর প্লেস ভ্যালু থেকে এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত, +7। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে +7 আবার -1 আবার +7, তাহলে পরেরটা -1 হবে। এর প্লেস ভ্যালু 1, তার থেকে যদি আমরা -1 করি তাহলে কত হয়, 26। এই 26 আমাদের কার প্লেস ভ্যালু, 26 আমাদের জেড এর প্লেস ভ্যালু। এরপর দেখো এই আর এর প্লেস ভ্যালু থেকে এই কিউ এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত, -1। সেম একইভাবে এই কিউ এর প্লেস ভ্যালু থেকে এক্স এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত, +7। সেম একইভাবে এই এক্স এর প্লেস ভ্যালু থেকে ডাব্লুর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত, -1। সেম একইভাবে এই ডাব্লুর প্লেস ভ্যালু থেকে আমাদের +7 করতে হবে। তাহলে 23-র সাথে যদি আমরা +7 করি তাহলে হয় 30 মানে আমাদের হচ্ছে 4, এই 4 মানে হচ্ছে আমাদের ডি, মানে জেড এবং ডি আমাদের আসলো। এই জেড এবং ডি আমাদের দেখো এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে কীভাবে হলো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বেস রিজনিং ক্লাসগুলি করার জন্য। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে ওয়াইটি কমা প্রশ্নবোধক কমা এ আর কমা বিকিউ কমা সিপি কমা ডিও। এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি, খুবই সহজ কোশ্চেন, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে বলেছে ওয়াইটি কমা প্রশ্নবোধক কমা এ আর কমা বিকিউ কমা সিপি কমা ডিও। এখন দেখো ওর প্লেস ভ্যালু হচ্ছে 15, D4, P16, C3, Q17, B2, R18, A1, T20, Y25। এখন দেখো আমাদের প্রশ্নবোধক এখানে প্রথমেই আছে, সেই জন্য আমরা প্রথম থেকে যদি আমরা করতে চাই তাহলে আমরা লজিকটা প্রথমেই বের করতে পারবো না, তাহলে আমরা পিছন থেকে দেখবো যে আমাদের লজিকটা কী আসছে। দেখো ওর প্লেস ভ্যালু আছে 15, তার থেকে এখানে পি হয়েছে মানে 16 +1 হয়েছে এখানে। সেম একইভাবে পির প্লেস ভ্যালু 16, তার থেকে এখানে দেখো কিউ এর প্লেস ভ্যালু 17 মানে এখানেও +1 হয়েছে। সেম একইভাবে কিউ এর প্লেস ভ্যালু হচ্ছে 17, তার থেকে দেখো আর 18 মানে এখানেও +1 হয়েছে। সেম একইভাবে আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, তার থেকে যদি আমরা +1 করি তাহলে হয় 19 মানে আমাদের হচ্ছে এস। এরপর দেখো ডির প্লেস ভ্যালু হচ্ছে 4, তার থেকে এখানে দেখো সির প্লেস ভ্যালু 3 মানে এখানে আমাদের হচ্ছে -1। সেম একইভাবে সির প্লেস ভ্যালু হচ্ছে 3, তার থেকে এখানে দেখো বির প্লেস ভ্যালু হচ্ছে 2 মানে এখানে হচ্ছে -1। সেম একইভাবে বির প্লেস ভ্যালু হচ্ছে 2, তার থেকে দেখো এর প্লেস ভ্যালু হচ্ছে 1, তার মানে সেম এখানে হচ্ছে -1। তাহলে পরেরটা এর প্লেস ভ্যালু হচ্ছে 1, তার থেকে যদি আমরা -1 করে দিই, তাহলে হয় কত, এর প্লেস ভ্যালু 1, তার থেকে -1 করলে হয় আমাদের জেড। এই জেড এবং এস আমাদের বেরোলো, এই জেড এবং এস আমাদের সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে কীভাবে হলো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে এম কিউ কমা এসও কমা কিউ ইউ কমা ডাব্লিউএস কমা প্রশ্নবোধক। দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে বলেছে এম কিউ কমা এসও কমা কিউ ইউ কমা ডাব্লিউএস কমা প্রশ্নবোধক।
M13 Q17 S19 O15 Q17 U21 W23 S19। এখন দেখো এই এম এর প্লেসগুলো থেকে এস এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? +6। সেম একইভাবে এস এর প্লেসগুলো থেকে কিউ এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? -2। সেম একইভাবে কিউ এর প্লেসগুলো থেকে ডাব্লুর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? +6। সেম একইভাবে তাহলে ডাব্লুর প্লেসগুলোর থেকে আমরা এখানে যদি -2 করি, ডাব্লুর প্লেসগুলো হচ্ছে 23, তার থেকে যদি -2 করি তাহলে হয় 21। এই 21 আমাদের কার প্লেস ভ্যালু? 21 আমাদের ইউ এর প্লেস ভ্যালু। বোঝা গেল? তারপর দেখো এই কিউ এর প্লেস ভ্যালু থেকে ওর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -2। সেম একইভাবে এই ওর প্লেস ভ্যালু থেকে এখানে ইউ এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? +6। সেম একইভাবে এই ইউ এর প্লেস ভ্যালু থেকে এস এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -2। তাহলে পরেরটা আমাদের এই এস এর প্লেস ভ্যালু থেকে এখানে আমাদের +6 করতে হবে। এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, তার থেকে যদি আমরা +6 করি তাহলে কত হয়? 25। এই 25 আমাদের কার প্লেস ভ্যালু? 25 আমাদের ওয়াই এর প্লেস ভ্যালু। তাহলে আমাদের বেরোলো কি? ইউ এবং ওয়াই। এই ইউ এবং ওয়াই আমাদের দেখো সি নাম্বার অপশানে আছে। সি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 নাম্বার কোশ্চেন কি বলেছে? নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো কোশ্চেনে আছে আর কিউ কমা এনও কমা এল কে কমা এইচ আই কমা প্রশ্নবোধক। দেখো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি। যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে আছে আর কিউ কমা এনও কমা এল কে কমা এইচ আই কমা প্রশ্নবোধক। আর এর প্লেস ভ্যালু কত? আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, কিউ 17, এন 14, এল 12, কে 11, এইচ 8, আই 9। দেখো আর এর প্লেস ভ্যালু থেকে এন এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -4। সেম একইভাবে এন এর প্লেস ভ্যালু থেকে এল এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -2। সেম একইভাবে এল এর প্লেস ভ্যালু থেকে এইচ এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -4। তাহলে একবার -4, একবার -2, একবার -4, তাহলে পরেরটা মাইনাস আমাদের 2 হবে। এইচ এর প্লেস ভ্যালু 8, তার থেকে -2 হলে আমাদের হয় 6। এই 6 আমাদের কার প্লেস ভ্যালু? 6 আমাদের এফ এর প্লেস ভ্যালু। তাহলে একটা আমাদের এফ বেরোলো। এখন দেখো আরেকটা কি আছে? দেখো এই কিউ এর প্লেস ভ্যালু থেকে ওর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -2। সেম একইভাবে এই ওর প্লেস ভ্যালু থেকে কে এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -4। সেম একইভাবে এই কে এর প্লেস ভ্যালু থেকে আই এর প্লেস ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা কত? -2। তাহলে একবার এখানে হচ্ছে -2, -4, -2, তাহলে পরেরটা আই এর প্লেস ভ্যালু থেকে এখানে আমাদের -4 হবে। আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, তার থেকে যদি আমরা -4 করি তাহলে কত হয়? 5। এই 5 মানে আমাদের কে? 5 মানে আমাদের হচ্ছে ই। সবাই জানো তোমরা। তাহলে এফ এবং ই আমাদের বেরোলো। এই এফ এবং ই আমাদের দেখো বি নাম্বার অপশানে আছে। বি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 নাম্বার কোশ্চেন কি বলেছে? নিম্নের কোন বর্ণটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো কোশ্চেনে বলেছে এস ডাব্লিউ কমা ইউ কিউ কমা ও এস কমা কিউ এম কমা প্রশ্নবোধক। এই ধরনের কোশ্চেন আমরা আগেও করেছি। যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং তাদের উত্তরটি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। চলো দেখো কোশ্চেনে বলেছে এস ডাব্লিউ কমা ইউ কিউ কমা ও এস কমা কিউ এম কমা প্রশ্নবোধক। এস এর প্লেসগুলো কত? এস এর প্লেসগুলো হচ্ছে 90, ডাব্লিউ 23, ইউ 21, কিউ 17, ও 15, এস 19, কিউ 17, এন 13 প্রশ্নবোধক। এখন দেখো এই এস এর প্লেসগুলো থেকে ইউ এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? +2। সেম একইভাবে ইউ এর প্লেসগুলো থেকে ওর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? -6। সেম একইভাবে ওর প্লেসগুলো থেকে কিউ এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? +2। তাহলে দেখো একবার হচ্ছে আমাদের +2, একবার হচ্ছে -6, একবার +2। তাহলে পরেরটা এই কিউ এর প্লেসগুলো থেকে এখানে আমাদের -6 হবে। কিউ এর প্লেসগুলো হচ্ছে 16, তার থেকে -6 হলে হয় 11। এই 11 মানে আমাদের কে। বুঝতে পারলে? এরপর দেখো এই ডাব্লুর প্লেসগুলো থেকে এই কিউ এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? -6। সেম একইভাবে এই কিউ এর প্লেসগুলো থেকে এই এস এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? +2। সেম একইভাবে এই এস এর প্লেসগুলো থেকে
এই এম এর প্লেসগুলোর মধ্যে ডিফারেন্সটা কত? -6। তাহলে এখানে হচ্ছে একবার -6, একবার +2, একবার -6। তাহলে এই এম এর প্লেস ভ্যালু থেকে এখানে আমাদের +2 হবে। এম এর প্লেস ভ্যালু 13, তার সাথে যদি আমরা +2 করি তাহলে হয় আমাদের 15। এই 15 মানে আমাদের ও। তাহলে কে এবং ও আমাদের বেরোলো। এই কে এবং ও আমাদের দেখো ডি নাম্বার অপশানে আছে। ডি নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 6 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে 7, 9, 13, 21, 37, প্রশ্নবোধক। দেখো কোশ্চেনে বলেছে 7, 9, 13, 21, 37, প্রশ্নবোধক। দেখো এই 7 থেকে 9 হয়েছে মানে +2 হয়েছে। সেম একইভাবে এই 9 থেকে 13 হয়েছে মানে এখানে +4 হয়েছে। সেম একইভাবে 13 থেকে 21 হয়েছে তার মানে এখানে +8 হয়েছে। সেম একইভাবে এই 21 থেকে 37 হয়েছে তার মানে এখানে +16 হয়েছে। তাহলে দেখো এই 2 থেকে 4 হয়েছে মানে ইন্টু 2 হয়েছে এখানে। সেম একইভাবে 4 থেকে 8 হয়েছে মানে এখানেও ইন্টু 2 হয়েছে। সেম একইভাবে এই 8 থেকে 16 হয়েছে তার মানে এখানেও ইন্টু 2 হয়েছে। তাহলে আমাদের পরেরটাও এই 16 থেকে ইন্টু 2 করলে আমাদের হয় 32। এই 32 সাথে যদি আমরা এই 37কে আমরা প্লাস করে দেই তাহলে আমাদের উত্তরটা বেরোয়। 37-এর সঙ্গে আমাদের 32 প্লাস করলে দেখো কত হয়, 7, 2, 9, 3, 3, 6। এই 69 আমাদের বেরোলো। এই 69 আমাদের সি নাম্বার অপশানে আছে। সি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের যদি কোনো কোশ্চেনে বুঝতে বা তোমাদের করতে অসুবিধা হয় তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেনের ডাউট বা করতে অসুবিধা হয় তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, সেখানে তোমাদের প্রপার গাইড করা হবে। ঠিক আছে? তাহলে দেখো 7 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে বলেছে 6, 12, 24, 48, প্রশ্নবোধক। খুবই সহজ কোশ্চেন, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে আছে 6, 12, 24, 48, প্রশ্নবোধক, 192। এখন দেখো এই 6 থেকে 12 হয়েছে মানে এখানে ইন্টু 2 হয়েছে, 6 দোকানো 12। সেম একইভাবে 12 থেকে 48 হয়েছে তার মানে এখানেও ইন্টু 2 হয়েছে, 12 দোকানো 24। সেম একইভাবে এই 24 থেকে 48 হয়েছে তার মানে এখানেও ইন্টু 2 হয়েছে, 24 দোকানো 48। সেম একইভাবে এই 48-এর সঙ্গে যখন আমরা 2 গুণ করব তাহলে আমাদের উত্তরটা বেরোয়। 48-এর সঙ্গে 2 গুণ করলে হয় 96। এই 96 আমাদের এ নাম্বার অপশানে আছে। এ নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো কোশ্চেনে আছে 8, 27, 46, 65, প্রশ্নবোধক, 103। খুবই সহজ একটি কোশ্চেন, যারা যারা করতে পারবে অবশ্যই করবে এবং যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। দেখো কোশ্চেনে আছে 8, 27, 46, 65, প্রশ্নবোধক, 103। দেখো 8 থেকে 27-এর মধ্যে ডিফারেন্সটা কত, +19। সেম একইভাবে 27 থেকে 46-এর মধ্যে ডিফারেন্স কত, +19। সেম একইভাবে 46 থেকে 65-এর মধ্যে ডিফারেন্সটা কত, এখানেও +19। তাহলে সেম একইভাবে এই 65-র সঙ্গে যদি আমরা +19 করি তাহলে আমাদের উত্তরটা বেরোয়। 65-র সঙ্গে যখন আমরা 19 যোগ করে দেব তাহলে আমাদের উত্তরটা বেরোবে। 5, 9, 14, 4 হাতের 1, 6, 1, 7, 1, 8। এই 84 আমাদের বেরোলো। এই 84 আমাদের দেখো এ নাম্বার অপশানে আছে। এ নাম্বার অপশান ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো 9 নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। যারা যারা করতে পারবে তারা তারা অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না তারা তারা স্ক্রিনে দেখো। খুবই সহজ একটি কোশ্চেন। দেখো কোশ্চেনে বলেছে 52, 49, 45, 40, 34, 27, প্রশ্নবোধক। এখন দেখো এই 52 থেকে 49-এর মধ্যে ডিফারেন্সটা কত, -3। সেম একইভাবে 49 থেকে 45-এর মধ্যে ডিফারেন্সটা কত, -4। সেম একইভাবে 45 থেকে 40-এর মধ্যে ডিফারেন্সটা কত, -5। সেম একইভাবে 40 থেকে 34 হয়েছে মানে -6। সেম একইভাবে 34 থেকে 27-এর ডিফারেন্সটা কত,
7, তাহলে অবভিয়াসলি পরেরটা আমাদের -8 হবে। এখন 27 থেকে -8 করলে আমাদের কত হয়? 27 থেকে -8 করলে হয় আমাদের 19। এই 19 আমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশন ইজ কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 10 নাম্বার কোশ্চেনটি কি বলেছে, নিম্নের কোন বর্ণ সেটটি প্রদত্ত বর্ণের ক্রমের শূন্যস্থানে ক্রমানুসারে বসালে এটিকে সম্পূর্ণ করবে? তাহলে এই কোশ্চেনটি সম্পূর্ণ তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। তোমরা এই কোশ্চেনটি বাড়িতে করে তোমাদের উত্তর কি আসে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে রাখবে এই ধরনের চ্যাপ্টার বেস রিজনিং ক্লাসগুলি করার জন্য। ধন্যবাদ।